হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। ভিডিওটা শুরু করছি আজকে দুপুরবেলা থেকে। তো সবাইকে গুড নুন। অনেকজন কিন্তু আজকে স্কুলে যায়নি, মানে সবাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর ওদের মার শরীরটা ভালো না অনেক দিন ধরে। আর ওরা কিন্তু আমরা বেরিয়েছিলাম একটু, ওই বাড়ি গেছিলাম, ঘুরে চলে এসেছি। আর এখন ওরা এখানে খেলা করছে আর ও গুছাচ্ছে ওর শাড়ি, মানে শাড়ি টাড়ি সব ওই বাড়ি ছিল। দুদিন পুজো দিয়েছে, জাস্ট ওই কটা শাড়ি ওখানে আছে 100। ওর মাত্র 70-80টা শাড়ি, ওর বেশি নেই। হাসছে আবার। তুই আজকে কি পড়বি বন্ধুদের দেখা নিচে নেমে? এদিকে একটু সরে আয়। হ্যাঁ, আমার বর আমাকে গিফট করেছে এত দিনের শখের জিনিস গাই। এটা পড়বে পরে ঘুরবো এটা কিন্তু এবছরের জার্সি, এটা আগের বছরের জার্সি না, এটা এই বছরেরই জার্সি, নাথিং এর। একটাই টপি এইটা পরে একটা ফটোশুট করবো, আবার সন্ধ্যাবেলা পরবে এরকম। আজকে আরসিবির খেলা আছে। ওই জন্যই তো পরবো। আমি একটা ফুল স্লিভস কিনেছিলাম। আমি জার্সি কিনিনি, আমি এমনি নর্মালি পরলে দেখো দুদিন হচ্ছে চেন্নাইয়ের ধোনি। তো এবারে ওদের খেলনাগুলো গোছাতে বলবো, ওদের স্নান করিয়ে দেবো। কারণ ওদের বিরিয়ানি হয়েছে, তো সেই কারণেই নিচ্ছে। আর আমার জিনিসগুলো কেমন ওড়না দিয়ে ঢাকা হচ্ছে না, তো কত তো ঢাকবো, ধুলো পড়ছে যার জন্য, প্রচুর ধুলো পড়ে আমাদের উপরে। ঠিক আছে, এগুলো চলো গুছিয়ে নিয়ে গিয়ে খেলনা গোছা, স্নান করবি চল। খেলনাগুলো গুছিয়ে নাও তাড়াতাড়ি খেলনা গুছিয়ে নাও। খেলনাগুলো গুছিয়ে নিয়ে ওদের স্নানটা করিয়ে দিই, তারপরে দেখা যাক ওদের কি করানো হয়। এদিকে তো জামা কাপড়গুলো আমি গুছাচ্ছি, পাঠিয়েছে সেগুলো আমি এখন গুছাচ্ছি। তো গাইস, ওর ওয়ার্ড্রপ গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে। আর এখানে কিন্তু ও এখন বালিশের কভারগুলো সব চেঞ্জ করবে, এইদিকে বড় ব্যাগটা যার জন্য বালিশের কভারগুলো খুলছে। বালিশের কভার, বালিশের চাদর সব পাল্টে দেবো, কারণ এগুলো ভালো, এগুলো তো লোকজন আসলে এগুলো মা বানিয়ে দিয়েছিল, কি সুন্দর। এরা যেটা দুদিন পরেছিল, ওই বড় ব্যাগটা থেকে জুতো বের কর, ওইদিকে রাখ জুতোগুলো, দে ব্যাগটা দে, জুতোগুলো নিয়ে রাখে রে, ওইগুলো ঢোকা, যা খুলে ফেলছি এই ব্যাগে ঢোকা, দিদাকে কাচতে দেবো। ওরাও কাজ করছে দেখো নিচে। সব করতে হবে, কাজ করতে হবে। তুই নাক মুছেছিলি বাবু? জুতোটা নিয়ে কোথায় যাচ্ছিস? ওই ধারে রাখছে, সাইডে, হ্যাঁ সাইডে রেখে দে। ঠিক আছে, তুই সাইডে রেখে দে। ওইগুলো ঢোকা। আর আমাদের এখানে প্রচণ্ড টেম্পারেচার, প্রচণ্ড গরম, বাইরে বেরোনো যাচ্ছে না, এতটাই গরম, মানে সে বলার মতো না। তো ঠিক আছে চলো, বালিশের কভারগুলো হচ্ছে অনেক কাজ করাতে হবে, পড়াতে হবে। আমরা ওই বাড়ি গেছিলাম, চা খেয়ে আর ওদের দুধ খাইনি চলে এসেছি। এবার এইগুলো করে তারপরে স্নান করাবো, নিজেরা স্নান করবো, একটু খাওয়া দাওয়া করিয়ে দেবো, আমরাও নিজেরা কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে ওদেরকে পড়বো। ওই তো তোর পাশে প্যান্টগুলো ঢোকাবি তো? ওই প্যান্ট একটা আছে। ঠিক আছে, বালিশের কভারগুলো চেঞ্জ করে নিই ততক্ষণ। আর অনেক যেন ওদিকে কাজ করছে, করে নেব সবাই। তো গাইস, অনেক জনের স্নান কমপ্লিট হয়ে গেছে, আর মোটামুটি ঘর বিছানা সব গোছানো কমপ্লিট, শুধু ঝাড়টাও দেবে, দিয়ে স্নান করবে, তাই তো? ঝাড় দিয়ে স্নান না, এখন আর মুছতে হবে না, কালকে মুছে দিতে বলবো কেন আমাকে। তুই শুধু ঘরটা ঝাড় দিয়ে নেবে ব্যাস। আর এই চেয়ারটা বলছে ওর থেকে খালিই রাখবো, ওগুলো এক নাড়ালেই পড়ে যাবে, কিন্তু খেলনা ভরে রেখেছি পুরোটা ওদের। ওই বাস্কেট থেকে না বার করা সমস্যা। আমার জিন্সের প্যান্টটা তাহলে উপরে রেখে দে, মানে হ্যাঁ তোর ওগুলো রাখ, জিন্সের প্যান্টটা উপরে রাখ।
ওদের খেলনা দেখো না, শুধু টোবলা বানিয়েছে পুরো। যাই হোক, শুধু ঘরটা ঝাড় দিতে হবে আর মোটামুটি সব গোছানো কমপ্লিট। এইটা গুছিয়ে দিতে হবে এবার একদিন ধরে। ও এটা তো অনেক জানি স্কুলের জামা। সোয়েটারগুলো কোথায় রে? ঢুকিয়ে দিয়েছিলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘরটা ঝাড় দিয়ে স্নান করি, ততক্ষণ আমিও স্নান করে আছি। আর ওরা কিন্তু বসে আছে ওই যে চুপ করে। অনেক জনের স্নান তো অনেক আগে হয়ে গেছিলো, তারপরে আমরা স্নান করলাম, ও স্নান করলাম। ঘর তোর সব পরিষ্কার করা পুরো, সব ব্যাগটা গোছানো কমপ্লিট। আর ওরা কিন্তু আজকে খাবে, ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকেরও মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা একটু ঘি দিয়ে গরম করেছি। এই তো মাটন। চর্বিও আছে। দেখে কি টেস্টি লাগছে তাই না? আমি আর ওই খেয়ে নিই, অনেক জনকে দিতে হবে না। হ্যাঁ কালকের এক কড়া বিরিয়ানি ঝাল ছাড়া সেইটা। ঝাল আছে নাকি? যে বলতো ঝাল আছে নাকি? কোনো মশলা দেওয়া নেই। তুই ওট দেখো না, এই যে আলু দেবো, দেখো সবাই দেখো। এই যে অনেকক্ষণ ধরে গরম করেছি, আমি গিয়ে বাগান থেকে এক্ষুনি লেবু পেড়ে নিয়ে আসলাম। এটা কোন গাছের লেবু? এটা কাগজি লেবু। রস হয়নি তো, কিছুই হয়নি। এটা আর বড় হবে না। হ্যাঁ হবে, আর বড় হবে না। এটা কাগজি, গন্ধ আসবে, আর একটু পাকবে কিন্তু আর বড় হবে না। এই যে একটু লেবু দিয়ে দিলাম, দিয়ে আলু দিলাম, ডিম একটা একটা করে খাওয়াচ্ছি একসাথে। একটু ফাটিয়ে দিই, নাহলে গরম তো খেতে পারবে না, তাই না? দিলাম। কই মুখটা হা করো, একটু ভাত কেন? কেমন লাগছে বলো, সবাইকে বলো। টক টক, ডিম আছে, মাংস আছে, আলু আছে। চলো ওরা খেয়ে নি। কি আছে? আস্তে খা, একটু বেশি করে হয়ে গেছে। আচ্ছা একটু বার করে দাও। গুড বয়, ঠিক আছে চলো। ডিম নাও, হা করো। চলো ওরা বিরিয়ানিটা খেয়ে নিই, আমরা খাওয়ার সময় দেখাচ্ছি আমাদের কি রান্না হয়েছে। তো বেশ অনেকজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আরও খাবো। কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। ঢাকনা তোল দেখি। এটা আছে ভাজা, হ্যাঁ মাছের ডিম দিয়ে ঢেঁড়স ভাজা। এটা আছে ভাত, এখানে রয়েছে আমশি দিয়ে ডাল, আর এটা মাছের ঝোল। ঠিক আছে, হ্যাঁ লাইলেন দিঘার ঝোল। হ্যাঁ লাইল্যান্ড দিঘা। ঠিক আছে চলো ভাতটা খেয়ে নিই, খুবই গরম। তো গেছে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন ছাদে এলো, একটা ছবি তুললো, কারণ ওই জার্সিটা চেয়েছিল, জার্সিটা মানে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ এটা এবছরের জার্সি, আগের বছরের জার্সি পেয়েছিলাম, কিন্তু এবছরের জার্সি পাওয়া যাচ্ছিল না। তাই পেয়েছি, তাই ও কিনলো, একটু ফটো তুললো, এখন ছাড়বে। ওই আর কি, আমি কিনে দিয়েছি। ওর পছন্দের টিম আরসিবি, হারুক জিতুক, ওরা আরসিবি ফ্যান। সত্যি লয়াল ফ্যান বেস 100 ছোট্ট থেকে। আর অনেকজন কিন্তু ঘরে ঘুমিয়ে গেছে। আমাদের গাছগুলোর কি অবস্থাটা দেখি। আর অনেকজন একটু ঘুমাবে বললে ঘুমিয়ে গেছে। এই দেখো পাকা, এগুলো তো কাঁচাই করতে হয়। পাকা হয়েছিল কতগুলো এনেছিলাম, সেগুলো আচার কি সুন্দর হয়ে গেছে। এই গাছগুলোর এখন শেষ নেই, পুরো মরে গেছিল, মরে যাওয়ার পর হয়েছে। এইটুকু থাকলেই হয়ে যায়। আর এই গাছগুলো মরে গেছে এই গাছের জন্য। ফাইনালি আমাদের চাপা গাছের ডাল থেকে গাছ বেরিয়ে গেছে। ডাল বেরোচ্ছে এত দিন পর। কাঠ হয়ে গেছে নাকি? আর এর তো ওদের লাল আলুর একটা কদ্দি শিকড় বেরিয়েছে গাছের নিচ থেকে। অনেক মোটা হয়েছে। ক্যারেটে বসানো হয়েছে না। নিয়ে গিয়ে আগের দিন দই বেগুন করেছি। ফল আসার সময় এখন কিন্তু আসেনি। কত বড় বড় হয়ে গেছে দেখ, নেক্সট প্ল্যান্টের বাচ্চাগুলো। আর একটা বেদানা গাছ মনে হয় কেউ বেদানা খেয়ে ফেলেছিল। কোনটা বেদানা গাছ? এই যে তুলসী গাছের পাশটা। আর এটা ফুল আসবে। তো চলো আর আমরা নিচে যাই, একটু রেস্ট নিই। আমি বেরোবো, কারণ আজকে শুক্রবার। আচ্ছা দেরি করে দেবে।
চলো টাটা। তো গাইস দেখো অনেকক্ষণ তো ঘুমাচ্ছিল, আমিও ঘুমিয়ে গেছিলাম। উদিত তো বেরিয়ে গেছে একটু আগে, আর এখন বাজে 7:30। আচ্ছা ওরা খেয়ে, এই তো ক্রিম এইখানেও রয়েছে। ওরা এখন টিফিন খাচ্ছে, পায়েস, কেক, মিষ্টি। আমি একটু পায়েস নিয়েছি খাবো বলে। চলো খেয়ে বলো কেমন, খাও। ওরও অল্প ক্রিম। কই খাও, আগে মিষ্টি খাচ্ছ কেন? আগে কেক খাও, নাহলে পায়েস খাও, মিষ্টিটা পরে খাবে। হ্যালো ও জান, তখন দিয়ে বলছো মা ওঠো, খিদে পেয়েছে মা, ওঠো, খিদে পেয়েছে, খেতে দাও, খাও। হ্যালো হ্যালো, ঠিক আছে চলো। অনেকে ওজন খেয়ে নেই, ওদের বাবা কোথায়, আমি এবারে ফোন করি। ওই দেখো ওজন কেক খাচ্ছে, দেখো, আর অনেক পায়েস খাচ্ছে, তাই তো, খাও। অনেক আবার চামচ দিয়ে কেটে কেটে কেক খায়, বাবা এই টিংশো দেখে না। চলো টাটা। একটু আর ওই যে অনেক জন বসে আছে, আর এখানে ওদের হ্যাঁ আর এগুলো বাবা নিয়ে, হুম এটা কিসের প্যাকেট? বিস্কুটের কি থাকে জানে, বিস্কুটটা মনে কয়েন কুকি। টাইপের। ওটা ঝাল, ওটা তো ঝাল। একটা লেস ঝাল, ওই সবুজ লেসটা ঝাল। সরে যা, রিক্সা রাখ দুজন। এইখান থেকে দুটো ওখানে দিলাম, এই একটা এগিয়ে দিলাম। এনে ওটা দাদা এনেছে, ক্যাডবেরি আর এগুলো দাদা এনেছে। হ্যাঁ খাও, লে দিচ্ছি, তাড়াতাড়ি এদিকে আসো, এদিকে আমার দুজন। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, এখন কিন্তু এখানে অনেক জনের বিরিয়ানি গরম এইটুকুই হচ্ছে। ছিল, এটা গরম এইটুকুই ছিল, তো গরম করে দেওয়া হবে। এদিকে আমাদের এদিকে আমাদের তরকারি ছিল, আর ওইটা মনে হয় গুলে মাছের তরকারিটা গরম করেছি না একটু। ওই হ্যাঁ গুলে মাছের তরকারি ছিল, সেটা গরম করেছি। এদিকে আলু, ঢেঁড়স আর মাছের ডিম ভাজা অল্প রয়েছে, যা আছে হয়ে যাবে। আর ডাল দেওয়াটা হয়ে যাবে, কালকে এসবটা করবো। একটু বল সবাই কেমন জার্সি পরাটা কেমন সার্থক হয়েছে বল। আজকে আরসিবির জার্সি পরেছিল ফার্স্ট টাইম। ও 25 বছর 26 বছর ধরে কিন্তু ও কিনতে পারেনি। আর এই বছর মানে যে ইয়ারের জার্সি সেই ইয়ারে আমাদের এখানটায় পাওয়া যায় না, কিন্তু ক্যালকাটা সার্কেলে অলওয়েজ পাওয়া যায়। তো একটা জায়গায় বলে আমি ওকে আনিয়ে দিয়েছিলাম। যাই হোক আমরা ম্যাচ জিতে গেছিলাম, বিরাট ভালোই খেলেছে, খারাপ খেলেনি। ওর ওই ক্যাচটা ফেলেছে বলে অত রান পেয়েছে। ক্যাচটা ধরে নিলে তো 0-তে আউট, ডাক। ঠিক আছে, ও খাবারটা ওদের গরম করে নিক এখানে। আর ওরা হচ্ছে ওদের দিয়ে ডিম নেই, ওদের মানে বিরিয়ানিতে ডিম শেষ হয়ে গেছে। 4খানা ডিম দিয়েছিলাম কালকে, দিয়ে আছে দুপুরবেলা 2টো ডিম খেয়েছে, আর আগের দিন 2টো ডিম ভাগ করে দিয়েছিলাম। ওরা কিন্তু ডিমটা খায় প্রচুর। ডিমটা ভালো খাবার, একটা ডিমই না, দুটো দিবি। ঠিক আছে, ওই জন্য ডিমটা ভেজেই দিই, কি করবো আর। ঠিক আছে, চলো ওদের খাবারটা গরম করে নিই, তারপর ওদের খাওয়ানোর সময় আমাদের দেখাবো যে ওরা ভালো বলছে না খারাপ। ওদের তো খাবার গরম করে নিয়ে চলে আসা হয়েছে, এখন কিন্তু ওরা এখানে খাচ্ছে। কি খাচ্ছ তোমরা? খাও, খেয়ে নাও। না কেন টাটা কেন? এই যে ওদের বিরিয়ানি, আলু, ওই যে মাটন রয়েছে, আর এখানে ডিম। এবার ডিম খাওয়া দেখবে। ভালো ভালো। যেহেতু বিরিয়ানিতে ডিমটা শেষ হয়ে গেছে, মানে 4টে ডিম দেওয়া হয়েছিল, খাওয়া হয়ে গেছে, এখন ওরা 2টো ডিম ভেজে দিয়েছে। শেষ হয়ে গেছে, ওদেরটাই বেশি ঘি। ডিম আর কটা আছে? অনেক আছে, আনতে হবে। 10-15টা আছে। আমাদের 1 টাকা করে ডিম এখন 1 সপ্তাহে যাচ্ছে না। তাও এখন কম খাচ্ছে, আরো আগে মাঝখানে হ্যাঁ, হ্যাঁ। ডিম রান্না হলে তো 1 সেকেন্ড দাঁড়া। ডিম রান্না হলে ওদের 4টে, আমাদের 6টা, 6-4 10টা, বাবার জন্য 1টা, 11টা করে রান্না করা হয়। যদি একদিন আমাদের ডিম হয়, তাহলে 11টা ডিম দিলে কদিন যায়? যদি ডিমের ঝোল খাওয়া হয় না, অনেক দিন খাওয়া হয় না। কালকে তো এঁচোড় আর ঘুগনি। কালকে তুমি আবার নেই। হ্যাঁ রাতে
বলে রাতে সন্ধ্যাবেলা করতে হবে আর নাহলে রবিবার দিন করি ঘুগনিটা। ঠিক আছে রবিবার আছে। দিন লুচি আর চর্বি দিয়ে ঘুগনি হবে। ঘরটা তো কি সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে, কিন্তু তাও নিচে কি ফেলেছে এই যে ওই তো চারিদিকে কিছু না কিছু ফেলবেই। ওসব দিয়ে রেখে টেবিলটা শুধু একটু গুছাতে হবে, একটু বাকি আছে। ঘর মোটামুটি তারপর সে ঘরটা একটু মুছে দিতে হবে কালকে। কালকে যদি না তাড়াতাড়ি উঠি তাহলে আমি মুছে নাও, তাড়াতাড়ি উঠলে তো কাকিমাকে দিয়ে একটু তাড়াতাড়ি উঠতে হবে, অল্প দেরি একটু তাড়াতাড়ি উঠতে হবে, নাহলে ছোট্ট ছোট্ট রান্না করতে হবে। আর কালকে শনিবার ভেবেছিলাম পুজো দেবো, তাহলে থাক, শরীরটাও ভালো না, হুম, ওই জন্য। ঠিক আছে চলো তোমরা খেয়ে নাও।